একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবান সবাইকে সব সুখ দেবে না। হয়তো অর্থ অনেক দিতে পারে, প্রাচুর্য অনেক দিতে পারে, প্রতিপত্তি ঐশ্বর্য দিতে পারে, কিন্তু হরি বৈমুখ যারা, ভগবানের প্রতি যাদের দৃষ্টি নাই, হরি বৈমুখ যারা, তাদের সব থাকলেও মনে শান্তি জীবনে থাকে না। যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, তখনই আপনার মন থেকে সবার আগে শান্তি বিদায় নেবে। এটা পয়সা দিয়ে কিনতে পাবেন। ঐশ্বর্য থাকতে পারে, অনেক সম্পত্তির মালিক হতে পারেন, ভগবান সব দিল, কিন্তু পরবর্তীতে ঐশ্বর্য ভোগ করবে কে? কোনো বংশধর নেই। খুব চিন্তা রাজা। হেমকান্তা মনে মনে ভাবছিলাম, আমাদের এত ঐশ্বর্য কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কি হবে আমার সম্পত্তি? প্রজাদের। চন্দ্রকান্তা বলছে, স্বামী একটা কথা বলবো কি? আমার এতে কোনো বারণ নেই, তবে আমার একটা ইচ্ছা ছিল। কি? তোমার যখন এতই সম্পত্তি আছে, আজ থেকে ঘোষণা করে দাও, আমাদের রাজ্যে যেন গরিব কেউ না থাকে, সবাইকে বড়লোক করে দেওয়া হোক। কি? যার মাটির বাড়ি আছে পাকা বাড়ি করে দেওয়া হবে। এখন যদি বলে অমুক তারিখে দান দেয়া হবে, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সাজবে। কি? পয়সা থাকলে আপনি হরিনাম করাতে পারবেন না, এটা জেনে রাখুন। কারণ বড় লোকেদের কলকাতার বুকে বহু কোটি কোটি টাকার মালিক ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। কেন? মহাজন বলছে, ভিখারি বৈষ্ণব তুমি দুঃখ পেও না, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর পয়সা কুকুরে খাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়। আপনি ইচ্ছা করলেও তো ভগবানকে দিতে পারবেন না। শাস্ত্র বলছে, পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। বুঝে নেওয়া গেল, পূর্ব জন্মের সুকৃতি ছিল বলে এখানে হরিনাম হচ্ছে, না থাকলে হতো না। পয়সা থাকলেই যে হরিনাম করাতে পারবেন, পারবেন না, মন থাকতে হবে। আপনারা নিশ্চয়ই এখানে এসে রাধা মাধবকে দর্শন করেছেন। বিগ্রহটা দেখলেই মন প্রাণ ভরে যাবে। দেখুন গিয়ে, আমি দেখে 5 মিনিট দাঁড়িয়ে গেছিলাম ওখানটায়। হ্যাঁ, মানে যে বিগ্রহটা প্রতিষ্ঠা করেছে বা যে যারা খরচা করে বসিয়েছে, তার মন আছে বাবু। অপূর্ব বিগ্রহ, বিগ্রহটার এত সুন্দর, আহা, চোখ ফেরানো দায়। চোখটা ফিরিয়ে আনা খুব কষ্টকর। এটা তো সবাই বুঝবে না, যার বাড়ি বিগ্রহ আছে সে বুঝবে। আমার মন্দিরে বিগ্রহ আছে তো, আমার গৃহে মন্দির আছে তো, যার ফলে বুঝবে। যাদের মন্দির আছে, বিগ্রহ আছে, তারা বুঝবে। বিগ্রহটা দর্শন করলে প্রাণ কেড়ে যাচ্ছে। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন, চলো দেরি করো না, বেরো। স্ত্রীকে নিলেন, রাজা নিজে এসে বসলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী, সব গুছিয়েছ তো? যে যা চাইবে ফিরে যাবে না তো? বেশ। সব লাইন দিয়ে প্রজারা দাঁড়িয়ে গেল।
কার কি চাই একে একে জিজ্ঞেস করি। বাবাজি আপনি কি নেবেন? বাহ, প্রথম থেকেই শুরু। বাবাজি বলছে আমাকে একটা গোবিন্দ মন্দির করে দিলেই হবে। মন্ত্রী, মন্দিরটা করতে যা খরচ ওকে দিয়ে দিও। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। মন্ত্রী, সারা জীবন অন্য খাবারের কষ্ট হয়, সেই মতোকে অর্থ দিয়ে দাও। রতনলাল তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবে। মন্ত্রী, ওকে অর্থ দিয়ে দাও, সারা জীবন যেন বস্ত্রের কষ্ট না পায়। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 2টো হালের গরু। ভালো বুদ্ধি, হাল করে খাবে। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ওর পছন্দ সেই জমিটা ওকে দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়েছে, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও, এই জমিটাই তোমার, যাও। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল, আর যেও না গো। আর কি হবে, বুড়ো বয়স তোমার, আর জমি নিয়ে কি করবে? বলে জমিদার বলেছে যতটা দরকার আর একটু নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ল। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি পেয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ও মায়েরা, আপনাদের কলকাতায় যদি কেউ থাকে জেনে নেবেন, যারা ভাড়াটিয়া ঘরে থাকে, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে বাথরুমের জল বন্ধ করে দেয়, কারেন্ট অফ করে দেয়। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন ছাড়বো। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা পেমেন্ট করবেন তবু জল দেওয়া হবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। সময় সময় ভাড়া না দিলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। দিন রাত খালি ঘরে পালিশ মারছে, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, পার্ক এভিনিউ। সাদা করে ফেলছে ঘষে ঘষে। লাভ কি হবে? ভেতর সাদা করে, বাইরে সেজে লাভ কি? ভেতরটা সাজাও। কে ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আর তার কথা মনে নেই, যে ঘর দিয়েছিল তার কথা মনে নেই। এখন ঘর নিয়ে ব্যস্ত, ভালো করে সাজাতে হবে ঘরটাকে। কি হ্যাঁ? এখানে মাখতে হবে, ওখানে ঘষতে হবে, এখানে লাল দিতে হবে, এখানে কি সব লাগায়, আইলানা, মাস্কারা, সুন্দর করে সাজতে হবে। ঘর সাজানো হচ্ছে, অথচ ঘরটা যা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা মায়েরা, এত যে ঘর সাজাচ্ছেন, আপনার ঘরের দরজা দুটো কবে খুলেছিল একটু ডেটটা বলতে পারবেন? দাঁড়াও দাঁড়াও, বলতে পারবে? ঘরের দরজা কবে খুলেছে বলতে পারবে? কি হলো, পারবে না? চেষ্টা করো। আরে জন্মের তারিখটা বলতে পারবে না? জন্মের তারিখ বলতে পারবে, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটফট করে।
আচ্ছা খোলার ডেট তাহলে বলা যাবে না, বাদ দিয়ে দিন। বাইরে যেটা দেখছেন সেটা তো বলতে পারবেন। আপনার বন্ধের ডেটটা বলুন, কবে বন্ধ হবে? হবে বন্ধের ডেট? খোলার ডেট না হয় বাদ দিলাম, মায়ের পেটে ছিলাম দরজা খুলেছে, বলতে পারবো না। বন্ধের ডেটটা তো বলতে পারবো, দরজা কবে বন্ধ হবে বলতে পারবো না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির নিতাই মালিক গৌর নই। হরি। আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়েছে তো? পেয়েছে মহারাজ। তাহলে এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা তুলসী পাতা আর গঙ্গার জল নিয়ে নর্মদা নদীর কিনারে দাঁড়িয়ে যেই না যজ্ঞ শেষ করতে যাবে, পাশ থেকে মন্ত্রী বলে উঠল, মহারাজ এত ভক্ত একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। বেশ, শোনো প্রজাগণ, সকাল থেকে যে নর্মদা নদীর তীরে দানব্রত জ্বলছে, যজ্ঞ চলছে, এইবার শেষ করে আমি জলবিন্দু গ্রহণ করব। তাই তার আগে একবার তোমাদের জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে। বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। মন্ত্রী কে বলছে বাকি আছে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের হরি হরি। আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেছনের কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার। মন্ত্রে মেলেচ্ছ চণ্ডাল জাতি পেশনির কুমারকে, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আসতাম না। সারাদিন ধরে আপনি এত বড় যজ্ঞ করলেন, দানব্রত যজ্ঞ, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা দিলেন। সারাদিন যে দান করে যে পুণ্য সঞ্চার করেছিলেন, নিমিত্তমাত্র কর্মের জন্য সেই পুণ্য পাপে পরিণত হলো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখে, রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা। মন্ত্রী একে মারতে মারতে বার করে দাও। দাঁড়ান মহারাজ। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হতো। অতি অহংকার কোনোদিন ভালো নয়। অতি অহংকারী ছিল রাবণ, শেষ। অতি অহংকারী ছিল কৌরবরা, শেষ। অতিরিক্ত দান করতে গিয়ে বলি মহারাজ পাতালে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। আমি চলে যাচ্ছি,
তবে যাবার সময় আমি নারদ মুনি একটা কথা বলে যাচ্ছি আপনাকে, আজকে যে পাপ আপনি করলেন এর জন্যে আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যেই না বলেছে, ও মায়েরা, একটা নারী পারে পুরুষকে বাঁচাতে, আর একটা নারী পারে পুরুষকে মেরে ফেলতে। নারী স্বর্গের দুয়ার, আবার নারী হয় নরকের দ্বার। বুঝে নেওয়া গেল? ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী, এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও থাকে। না বলাই ভালো, বাড়ি যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব খুব সাবধান। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, যেই না নারদ মুনি বলা, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর আপনার অভিশাপ মিথ্যে হওয়ার নয়। আগত জন্মে আমাদের নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। দুঃখ আমার জীবনে একটাই, জানি না কোন পাপের কারণে এ জন্মে আমি সন্তানের মা হতে পারলাম না। মুনিবর, জীবনে আমার একটাই চাওয়া, যে কুলে জন্ম হোক তাতে কোনো কষ্ট নেই, একটা আশীর্বাদ আপনি আমাকে করে দিন। কি? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন। এত বলি নারদ মুনি করিল গমন। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা শুনেছেন নারদকে রাজা চন্দ্রকান্ত কি বলে গালি দিল?
শুনেছেন কি? পেশনির কুমার, দাসীর পুত্র। সত্যি কি তাই? কিন্তু আমরা তো জানি পুরাণে বলছে নারদ নাকি ব্রহ্মার ছেলে, বলছে না? হ্যাঁ, নারদের কবার জন্ম হয়েছিল? বেশ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা লোমর্ষ মুনির কথা শুনেছেন? লোমর্ষ মুনি, যার গোটা গায়ে লোম ভর্তি। লোমর্ষ মুনি মাথায় একটা পাতা চাপিয়ে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে বসে বসে ভজন করছে। ব্রহ্মা জিজ্ঞেস করছে, লোমর্ষ মুনি তুমি এইভাবে ভজন করছো কেন? বলে কদিন আর বাঁচবো, আর কি হবে, বুড়ো হয়ে গেছি, ভিজলেই বাকি আর শুকনো থাকলেই বাকি। বলছে মুনি তোমার বয়স কতদিন যেন? তোমার পরমায়ু কত যেন? কি কত? না, তোমার শরীরে যত লোম তত বৎসর তোমার পরমায়ু। গোটা গায়ে লোম ভর্তি তো, যার জন্য লোমর্ষ মুনি। সেই লোমর্ষ মুনি যখন নারায়ণ শিলাকে প্রতিষ্ঠা করল গৃহে, একজন দাসী ছিল, নাম তার সৌবানী দেবী। ভালো করে শুনে নিন, খুব কম বয়সে বিধবা হয়ে গেছিল সৌবানী দেবী। লোমর্ষ মুনির মন্দিরে দাসীর কাজ করে। মন্দিরে দাসীর কাজ মানে বোঝেন তো? ওই মন্দির মুছে দেয়া, বাসন মেজে দেয়া, ভোগ রান্না করে দেওয়া। দেখতে দেখতে প্রায় 3 বছর হলো। লোমর্ষ মুনি বলছে, মা এতদিন তুমি আমার মন্দিরে আছো, কোনোদিন তো তুমি বেতনও চাও না, আর কিছুই নাও না, খাও দাও থাকো, ভাগবত শোনো, ঘর চলে যাও। তা তোমার কি কোনো কিছুর প্রয়োজন হয় না? সুযোগ যখন পেয়েছি আর ছাড়ছি না। দেবেন বাবা? বলো মা তুমি কি নেবে? যা চাইবো তাই দেবেন? নিশ্চয়ই দেবো, তবে চাইবার আগে মনে রেখো তুমি কিন্তু বিধবা। ঠিক আছে, তাই কাল আমি যখন নারায়ণকে স্নান করিয়ে, নারায়ণের চরণে তুলসী দান করে, নারায়ণের চরণ বাসি তুলসীগুলো নিয়ে বাইরে বেরোবো, সেই সুযোগে তুমি চেয়ে নিও, আমি দিয়ে দেবো। লোমর্ষ মুনি নারায়ণের সেবা করতে ঢুকলেন। সৌবানী দেবী ঠাকুর মন্দিরের বাইরেটা আঁচল পেতে বসে আছে। বেরোলেই চাইব। লোমর্ষ মুনি নারায়ণের সেবা পূজা সেরে ওই বাসি তুলসী পাতা দুটো হাতে নিয়ে বেরোচ্ছিল, সেই সুযোগে সৌবানী দেবী চেয়ে ফেললো, বাবা বলো মা আপনি যে দেবেন বলেছিলেন? হ্যাঁ, কি নেবে তুমি? অন্য কিছু চাইবো না, আমার একটা সন্তান চাই। স্তব্ধ হও বালিক, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আগেই বলেছিলাম তুমি বিধবা। আমি দিলে দিতে পারি, কিন্তু জগৎ বলবে সবাই আমার সন্তান তোমার গর্ভে। মেনে নিতে পারবে? এই কলঙ্কের বোঝাটা মাথায় নিয়ে বাঁচতে পারবে? কাঁদতে কাঁদতে সৌবানী দেবী বলল, বাবা জগতে কে কি বলল তা তো আমার দেখে লাভ নেই, দেখার মালিক তো দেখছে, তিনি যা বলবে সেটাই ঠিক। যদি দিতে হয় তাহলে আমাকে একটা সন্তান আপনি দিন, সে যেন বিশুদ্ধ হরি ভক্ত হয়। কি করবে লোমর্ষ মুনি? মুশকিলে পড়লেন। হাতে তুলসী পাতা দুটো ছিল, দিয়ে বলে, মা এই তোর হাতে তুলসী দুটো দিলাম, তুই যা ভাববি সেটাই ফলবে, এই নে।
তুলসী পাতা দুটো হাতে নিয়ে সৌমানী দেবী বলছে, ভগবান তোমার মতো একটা সন্তান আমায় দিও। পাতা গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। বুঝে নিলেন? সৌবানী দেবী গর্ভবতী হলো। এইবার কানাকানি পাড়ায় শুরু। মেয়েদের তো কাজ নেই, কম্ম নেই, এইটুকুকে এত বড় করবে। এই এটা সত্যি না? হ্যাঁ, এরা এইটুকু যদি কথা পায়, এত বড় শুনেছিস? বিধবার বাচ্চা হবে দেখ। কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। আগে জিজ্ঞেস করে নি, উলু গাছ চেনো? খুব চেনে। চেনো? উলু গাছের কাজ কি? দাঁড়াও দেখি কি বলে। আমার কিন্তু জমি টমি নেই, আমি চিনি না, হয়তো তোমরা ভালো চিনবে। এই উলু গাছ কিরকম গো? কি করে? সরু সরু ঘাস। হ্যাঁ, তার এটা কি, কাজটা কি? মোট বাঁধা হয় নাকি? ঝাঁটা তৈরি হয়? কি হয়? খাওয়া দাওয়ার জিনিস? তাহলে বলতে পারছো না তো? ধান গাছের মতো? ধুস। আরে উলু গাছ হয়টা কি সেটা জিজ্ঞেস করছি। কি কাজে লাগে? কোনো কাজে লাগে না তো। এই উলু গাছের সৃষ্টি কোথা থেকে জানো? তাহলে কি জানলে জীবন? উলু গাছ জন্মেছিল কি করে জানো? জানো না? হরি বল, হরি বল। দেবী কালী যখন কাকে বধ করার জন্য কালী হয়েছিল দুর্গা, জানো? কাকে? কোন অসুরকে? ভুল ভাল বলবে, কিচ্ছু জানে না। মধুকৈটবকে বধ করার জন্য দেবী তো দশভুজা হলেন, আর রক্তবীজকে বধ করবার জন্য মা কালী মূর্তি ধরলেন। সেই রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে উলু গাছের সৃষ্টি। উলু গাছ হচ্ছে হিংসার প্রতীক। ও গায়ে লাগলেই তুমি যখন উলু বন দিয়ে চলে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। বাড়ি এসে দেখবে পুরো রক্তের মতো চেরা চেরা দাগ হয়ে গেছে। হয় না? হয় না? এইবার বুঝে নাও, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া। জমির বাড়লো ভাবনা দিনে দিনে। আগে উলু গাছ হাঁটাও, না হলে ভাই চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। বুঝে নিলে? এবার নারীর কাজ কানাঘুষো হচ্ছে। দেখতে দেখতে সৌবানী দেবী 11 মাসে প্রসব হলেন সুন্দর সুপুরুষ পুত্র সন্তান। বাবা কি অনেক দুঃখের পরে আমার সন্তান, আমার এই ছেলের নাম হবে দুঃখী। কি নাম? দুঃখী। দুঃখে দুঃখে পেয়েছি, নাম হবে দুঃখী। দিন যায় মাস যায়, বয়স হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সানন্দ, সনত কুমার। 4 জন এলেন লোমৎস মুনির আশ্রমে যোগ শিক্ষা করবার জন্য। সেই সময় দুঃখীর দায়িত্ব পড়ল, তারা যেখানে বসে ধ্যান করবে সেখানটা মুছে দেওয়ার, তাদেরকে জোগাড়পাতি করে দেওয়া। তারা যখন 4 জন ধ্যান করতে বসে, দুঃখী তাদের মুখোমুখি বসে চোখ বন্ধ করে প্র্যাকটিস করে, অভ্যাস করে।
এইবার যখন তাদের যোগ শিক্ষা হয়ে গেল, একদিন রাত্রিতে লোমর্ষ মুনিকে প্রণাম করে তারা চলে গেলেন। বদ্রী নারায়ণ দুঃখী তাদের পিছনে পিছনে যাচ্ছে। অনেকখানি বাড়ি থেকে চলে গিয়ে ঘুরে দেখে বাচ্চা ছেলে দুঃখী চলে এসছে। এই দুঃখী, আরে তুই এলি কেন? বলে আমিও তোমাদের সঙ্গে ধ্যান করতে যাব। না, তুই ফিরে যা, তোর মা কান্নাকাটি করবে, তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই, ফিরে যা দুঃখী। তাহলে কবে আমি আসবো ধ্যান করতে তোমাদের সঙ্গে? শোন দুঃখী, যেদিন তোর মা না থাকবে, তোর মা মারা গেলে তুই আমাদের কাছে চলে আসবি, তোর জন্য আমরা বদ্রী নারায়ণে অপেক্ষা করব। শুনলেন? দুঃখী বাড়ি চলে গেল। মা কি, আমি ধ্যান করতে বসবো। খেয়ে দে নে দেখি তাড়াতাড়ি। খাবো না, আমি ধ্যান করতে বসবো। দুঃখী ধ্যান করতে বসলো। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। 3 দিনের দিন গভীর রাতে নারায়ণ এসে দাঁড়ালো। দুঃখী কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। বলো তুমি কি নেবে দুঃখী? কি পেলে খুশি হবে? কি হলো, চুপ কেন? বলে ভগবান যা চাইবো তাই দেবে। নিশ্চয়ই দেব, তুমি যা চাইবে তাই দেব। দুঃখী বলে মাথা ছুঁয়ে বলো। ভগবান মাথা ছুঁয়ে বলছে যা চাইবো তাই দেব। সত্যি দেবে? নিশ্চয়ই দেব। বলো কি চাও? দুঃখী বলে একবার যখন দেবে ভালো করে ভেবে নি, দিতে পারবে তো? কি? আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো দয়াল, মোহ কেড়ে নাও। আমার মায়া কেড়ে নাও গো প্রভু, মোহ কেড়ে নাও। মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও। চমকে উঠল শ্রী বিষ্ণু নারায়ণ। দুঃখী, সারা পৃথিবীতে এরকম মানুষ আমার জীবনে প্রথম দেখলাম। দুঃখী, ওরে যে মা তোকে পাওয়ার জন্য এত সাধনা করলো, যে মা তোর জন্য লোমর্ষ মুনির কাছে এত কাঁদলো, যে মা তোর জন্য নারায়ণের চরণে এত কাঁদলো, দুঃখী তুই মানুষ, তুই সেই মায়ের মৃত্যু চাইলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একজন হাত তুলে বলুন পৃথিবীতে এমন কোন ছেলের নাম শুনেছেন যে ভগবানের কাছে সাধনা করছে আমার মায়ের মৃত্যু দাও? ভগবান কাঁদছে। দুঃখী, ও দুঃখী, তুই জানিস দুঃখী কি এ জগতে যার মা নেই তার এই পৃথিবীতে আর কেউ নেই, জানিস দুঃখী? এ জগতে যার মা চলে গেছে তার পৃথিবীর সব চলে গেছে রে। আমি দিতে পারবো না দুঃখী, আমি চললাম। ফিরে গেলেন শ্রী বিষ্ণু নারায়ণ। দুঃখী শুনবে না, আবার ধ্যানে বসলেন। নারায়ণ এলেন। দুঃখী বল, অন্য কিছু চা? না ঠাকুর। কেন তোর মায়ের মৃত্যু চাইছিস আমাকে খুলে বল দুঃখী। শুনবে ঠাকুর?
আমি না আমার মাকে খুব ভালোবাসি। মা যদি বেঁচে থাকে আমি কোনোদিন সাধনার পথে ভজনের পথে যেতে পারবো না। ও ভগবান, মা যদি মরে যায় তাহলে আমার আর পথে কোনো বাধা থাকবে না। আমি বদ্রীনারায়ণে গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়ে সাধন ভজন করব, মনে খুব ইচ্ছা। দুঃখী, অন্য কিচ্ছু চাইবি না? না, আমি তো বললাম মায়া কেড়ে নাও গো হরি, আমার মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও, আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। দুঃখী, আমি শেষবারের মতো তোকে বলছি দুঃখী, তুই অন্য কিছু চা না, অন্য কিছু চা না, অন্য কিছু চা দুঃখী, বললাম তো না না না। বেশ, তোর ইচ্ছাই পূর্ণ হবে দুঃখী। আজ থেকে 3 রাত্রি পর তোর মায়ের মৃত্যু হবে। আশীর্বাদে করি হরি, চলিলে নতরা করি। আশীর্বাদ করি হরি, চলিলে নতরা করি। একে একে দিন কেটে যায়, একে একে দিন কেটে যায়। 3 দিনের দিন সকালবেলা দুঃখী মাকে বলছে, মা, ও মা, আজকে তুমি আমাকে খাইয়ে দেবে মা? কেন রে দুঃখী? আমি একটা ভুল করে ফেলেছি জানো মা। কি কি ভুল করেছিস দুঃখী? ওটা তোমায় বলা যাবে না। সেই ভুলের জন্যই আমি দিনরাত কাঁদছি। ভগবান তো চাইতে বলেছিল, তো আমি চেয়ে ফেলেছি, কিন্তু বুঝতে পারিনি জানো মা এত কষ্ট হবে। ভগবানকে বলছি আমার বরটার দরকার নেই, তুমি ক্যান্সেল করে দাও। ভগবান তো আর শুনবে না, দিয়েছে যখন নিতেই হবে। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় দুঃখী মায়ের পাশে শুয়ে আছে, সারা রাত ঘুম নেই চোখে। আজ 3 দিন বারবার উঠে দেখছে, মা কি হলো তো? ও না, ঠিক আছে। আবার ঘুরে শোয়, আবার রাত হয়, মাকে ডাকে, মা কি? ও ঠিক আছে। কি ঠিক আছে? খালি মা মা করছিস, কি হয়েছে তোর বলতো? ভগবান যা বলেছে দুঃখী শোনা তো ভুল হয়েছে। ভগবান বলেছে 3 রাত পর। 3 রাতের মধ্যে তো বলেন, 3 রাত পর। এইবার 4 দিনের দিন রাত্রিতে দুঃখী ঠিক ওই একইভাবে আছে মা মা। ঠিক ভোরের দিকে দুঃখীর ঘুম ধরে গেছে, বাচ্চা ছেলে তো আর থাকতে পারছে না, ঘুম চোখে এসে গেছে, ঘুমিয়ে গেছে। চিৎকার করে উঠল সৌবানী দেবী, দুঃখী চেয়ে দেখ বাবা, আমার পায়ে কি একটা কামড়ালো। বিষধর সর্প ছোবল দিয়ে বিছানা থেকে নেমে যাচ্ছে কালকে উঠে সারা শরীরটা সৌবানী দেবীর নীল হয়ে গেল। দুঃখী ছুটে গেল কার কাছে? লোমর্ষ মুনির কাছে। মুনিবর সর্বনাশ হয়ে গেছে। মুনিবর ছুটে এলো লোমর্ষ মুনি। কি হয়েছে দুঃখী?
মা মারা গেছে সর্পদংশন করে। হ্যাঁ মুনিবর, মা মারা গেল সর্পদর্শন করে। তোর লজ্জা করে না? চোখের জলটা মোছ। তোর মতো পুত্রের চোখের জল ফেলা ঠিক নয়। কেন মুনিবর? আমি ধ্যান যোগে সব জেনেছি। ভগবান তোকে বর দিতে চেয়েছিল। ছি 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 দুঃখী, তুই ভগবানের কাছে মায়ের মৃত্যু চাইলি। যে মা তোকে পাবার জন্য এত কষ্ট করলো, এত দুঃখ পেল, এত যন্ত্রণা সইল। মুনিবর, আমি অন্যায় করে ফেলেছি মুনিবর। আমাকে ক্ষমা করে দিন মুনিবর, আমি অন্যায় করে ফেলেছি। আর ক্ষমা চেয়ে কি হবে? নদীর ঘাটে কলার ভেলা প্রস্তুত করা হয়ে গেছে। মায়ের দেহটা নদীর জলে ভাসিয়ে দে। মায়ের দেহটা নদীর জলে ভাসিয়ে দিয়ে দুঃখী বললে, মুনিবর, মা ছিল বাঁধন, আজ থেকে বাঁধন হারা হয়ে গেলাম। প্রণাম জন্মভূমি, প্রণাম মুনিবর, আমি চললাম সাধনার নিমিত্তে। কোথায়? যেখানে চতুষ্ষণ ব্রহ্মার 4 ছেলে সাধনা করছে, দুঃখী সেই পথে চলেছে গভীর অরণ্যে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, 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 অবসান দেহ মন প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর নিতাই গৌড় হরি 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 বল। কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। বলিতে ভবে ছিল দাগা দিয়ে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি খারা। এ পথে চলার তো নাই বীরা, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। গভীর জঙ্গলে যেখানে চতুষ্ষণ, সেখানে এসে বসলো দুঃখী। দুঃখীকে সাধন ভজনের শিক্ষা দিয়ে চতুষ্ষণ সেখান থেকে বিদায় নিল। 12,000 বৎসর সাধনা করল। ওই ছোট্ট ছেলে দুঃখী সারা গায়ে গোপ দাড়ি হয়ে, মাথায় বড় বড় চুল হয়ে গেল। কি অবস্থা! তবে সন্তুষ্ট হলেন দেবগণ। একে একে সবাই ছুটে এলো। দুঃখীর যেদিন ধ্যান ভঙ্গ হলো, সবার প্রথম মনে মনে ভাবছে আমি আগে গিয়ে দুঃখীর সঙ্গে দেখা করব। কারা? দেবতারা। সবার প্রথম চললেন কে? সৃষ্টিকর্তা। কে তিনি? ব্রহ্মা। সবার আগে এসে দাঁড়ালেন ব্রহ্মা। দুঃখী ব্রহ্মর্ষিদেব, আপনি আমার কাছে এসেছে কি এমনি? তোমার সাধনা আমাকে টেনে এনেছে দুঃখী। আজ থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম।
আজ থেকে তোমার দুঃখী নাম মোচন হইল। মোচন হইল। আমি তোমার নতুন নাম দিচ্ছি, নারদ বলি তব নাম বিধিত হইল। বিদিত হইল। এই নাও আমার হাতের কুমণ্ডল। ব্রহ্মা দিলেন কুমণ্ডল। এইবার কে আসছে? দেবাদিদেব মহেশ্বর আপন রুদ্রাক্ষ মালা দুঃখীর গলে দিল। শ্রীহরি বলিয়া দুঃখী নাচিয়া উঠিল। শ্রীহরি বলিয়া দুঃখী নাচিয়া উঠিল। সরস্বতী বিনা দিয়া বলিল বচন। সরস্বতী বিনা দিয়া বলিল মোচন। সরস্বতী বিনা দিয়া বলিল বচন। সরস্বতী বিনা দিয়া বলিল মোচন। বিনা যন্ত্রে গান করে মাতা হে ভুবন। বিনা যন্ত্রে গান করে মাতা ভুবন। তাহলে এতদিন নাম ছিল দুঃখী, আজ থেকে নাম হলো কি নাম? নারদ মুনি। জেনে গেলেন আসল তত্ত্ব হলো এটাই। তাহলে রাজা চন্দ্রকান্ত ভুল বলেনি তো? দাসীর পুত্র, পেশনির কুমার, সত্যি কি দাসীর পুত্র? ভগবানের চরণ তুলো শিখে তবে সৌমানী দেবী গর্ভবতী হয়েছিল, প্রমাণ করে দিলাম। যাই হোক, নারদ মুনি মনে মনে কষ্ট পেলেন। কেন? ও মায়েরা, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে তুমি পড়ি যাবে বা। পড়ি যাইবা। নারদের অভিশাপ এতদিনে পূরণ হলো। রাজা চন্দ্রকান্ত আর হেমকান্তা দেবী মারা গেলেন। এলো তেতা যুগ। জন্ম নিলেন কোথায়? দুইজনেই জন্মালেন, আবার সংসার করলেন। ও মায়েরা, স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জনম থাকা যায়, জানেন? এ তত্ত্বটা বললে অসুবিধে আছে না, এটা বলা যাবে না। আজকে অনেক ইউটিউব আছে, হ্যাঁ, এরা ছড়িয়ে দেবে যে এটা গোপন কথা, পরে তোমার কানে কানে বলে দেবে। স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জনম থাকতে পারবে। কি করলে? বলবো, পারবে না, শুধু শুধু শুনতে চাইছো। বলবো, 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। ব্যাস। বলে বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বাদ। তবু শোনা হলো তো, চেষ্টা করব। না না, বুঝে না, না বুঝে কেউ শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। লীলা কথা বুঝতে না পারলেও শুনতে শুনতেই কৃপা হয়ে যায়। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় জন্ম নিল? সিংহমপুর। আবার স্বামী স্ত্রী এক ঘরে। নাম হলো সবর, সবরী। একটা ছেলেও হলো গুহক চণ্ডা। ও মায়েরা, এক সময় পিতৃসত্য পালনের নিমিত্তে রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, তাই তো? এই 14 বছর বনে থাকাকালীন, ওই কোন দিকে লোক, 14 বছর বনে থাকাকালীন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কার আদেশে বনে গেছিল রামচন্দ্র? পিতৃসত্য পালনের নিমিত্তে, তাই তো? 14 বছর বনে। সে যাই হোক, প্রকৃত পিতৃসত্য নয়, এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো আর আজকে বলা যাবে না।
বলতে গেলে আর সময় হবে না। এই 14 বছর বনে থাকাকালীন একদিন রামচন্দ্র গভীর জঙ্গলে পড়লেন, যেখানে প্রচন্ড পিপাসার্থ। কেউ আছো একটু জল দেবে? সবরই মায়ের ছোট্ট ছেলে গুহক কচু পাতা ছিঁড়ে ওই চোখের জল বার করছে। কেন? এই যে ও লোকটা, এখানে জল কেউ তোমায় দেবে না, এখানে কোনো জল নেই, দাঁড়াও আমি দেখছি। কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর হাত দিয়ে চোখে রগড়া দিচ্ছে, জল বার করছে। রামচরণ সুখ ভজমন रामचरण सुख दाई ভজ মন রামচরণ সুখ গায়ে। जाको चरणन में पासन उधार, जाको चरणन में पासन उधार, माधव तरनी शरणकारी, राम चरण सुख पाई। भज मन रामचरण सुख दाई ভজ মন হৃদয় গৌর হরি রামচরণ বল। সুখ গায়ে। এই যে ও লোকটা, এই নাও একটু জল এনেছি, খেয়ে নাও। ভগবান কচু পাতায় এইটুকু জল দেখে হাসছে, দে ওইটাই খাই। হ্যাঁ রে খোকা, জলটা এমন কেন? পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে কোথাও জল নেই, আমি নিজে চোখ থেকে জল বার করে তোমার তৃষ্ণা মিটালাম, বুঝলে? যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে? আমি চণ্ডাল, আমাকে জড়িয়ে ধরলে তোমার জাত মরে গেল। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুঁলে স্নান করতে হয়, তুমি আমাকেই ছুঁলে ঠাকুর? শোন গুহ, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। তুই তোর চোখের জল আমায় খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু হবি। ধ্যাৎ, তুমি কত বড়, আমি ছোট। তোমার নাম কি? আমার নাম শ্রী রামচন্দ্র, তোর নাম? আমার নাম গুহক। তুই আমার বন্ধু আজ থেকে। ঠিক আছে, আমি এখন চললাম। হ্যাঁ, কাঠ নিয়ে গেলে বাড়িতে রান্না হবে, মা প্রচুর পেটাবে, দেরি হয়ে গেছে। আহা, এত দেরি করে আসছে, সবরই মা তো একবারে রেগে আছে। গুহক, এত দেরি কি করছিলি জঙ্গলে? হ্যাঁ, এই কটা কাঠ নিয়ে এতক্ষণ ধরে কি? গুহক, এই গুহক, কি মা, তোর গায়ে একটা কেমন গন্ধ উঠছে রে? বেগনাভি কস্তুরীর গন্ধ, ভগবানের অঙ্গগন্ধ। খোকা, সত্যি কথা বল, এই গন্ধ তোর গায়ে এলো কোথা থেকে? আমি তো জানি। ও জানো মা, এর সঙ্গে আজকে বন্ধুত্ব হয়েছে। কি সুন্দর দেখতে লোকটাকে, জানো মা? তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে বন্ধু করে নিয়েছে, তার গায়ে এইরকম গন্ধ। খোকা, সত্যি করে বল, সে তার নাম বলেনি? বলেছিল মা, আমার ঠিক মনে পড়, তবে কি একটা চন্দ্র বলেছিল।
মনে করে বল। বলেছিল রামচন্দ্র, শবরী মা চমকে উঠল। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। খোকা, আমি মা হয়ে তোর কাছে একটা আবদার করব বাবা। বলো মা। তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি? তুমি বললে আমি গিয়ে বলবো, আর না হলে মিথ্যে কথা বললে বন্ধু চলে আসবে। শোন বাবা, আমার জন্য না হয় দুটো মিথ্যে কথা বলবি, কিন্তু যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি। হ্যাঁ, শিখিয়ে দিচ্ছি। যদি দাদার পকেট মারেন, অনেক বাড়িতে আছে না গিন্নিরা কর্তার পকেট মারে, সত্যি করে বলবে তুমি আমার পকেট থেকে পয়সা নিয়েছো? তুমি বিশ্বাস করো তোমার পকেট থেকে একটা পয়সাও নেই। শুধু কানটা ধরে রাখবেন। কেন? কানে কে আছে? শ্রী গুরুদেব। গুরুদেবের চরণে ক্ষমা চেয়ে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহাক পরের দিন খেলতে গেছে। ঠিক সন্ধ্যা নেমে আসছে। গুহাক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে বন্ধু চলে যাবে। বসে বসে গান গাই, বন্ধু ঠিক দাঁড়িয়ে পড়ে। যে গানটি শোনাবো, এই গানটি গাইতে যদিও আমার খুব কষ্ট হয় এখনো, কারণ যারা আমাকে বহুদিন ধরে দেখছেন দক্ষিণ 24 পরগনায়, না হলেও আজ 30-32 বছর, তা এখনকার শ্রীমূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গত জ্যৈষ্ঠীতে মা অপ্রকট হলেন। ঠিক মরার কিছুদিন আগে এই গানটি মা আমায় শিখিয়ে গেল। সেই গানটি আজকে আপনাদের শোনাবো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকল সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসী না তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ধুলা, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে।
এসছে, তুই এখনো বসে আছিস? ঠাকুর, পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না, আমি দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। বেশ, তুই এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে বাড়ি দিয়ে আসি। গৌরচন্দ্রিকায় শুনেছিলেন ভগবান ভক্তের কাঁধে সেই ঋণ লীলায় এসে শোধ হচ্ছে। উঠবো কি করে? তুমি তো অনেক উঁচু। ঠিক আছে, আমি এখানটায় বসছি, তুই আমার পিঠে পা দিয়ে উঠে পড়। না না, ওরে বাপরে, তোমার গায়ে পা দিয়ে আমি উঠতে পারবো না। তাহলে কি করবি? আমি ওই গাছের ডালটায় বসছি, তুমি ওর নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, কি তুই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলছে, বাহ, বুঝতে পারলাম, ঠিক আছে তাই কর। গাছের ডালে উঠে গুহক বসলো, ভগবান গিয়ে নিচে দাঁড়ালো। গুহক দুই দিকে পা দিয়ে ভগবানের কাঁধে উঠে বসলো, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। এইবার রামচন্দ্র গুহককে কাঁধে করে নিয়ে যাচ্ছে। খানিকটা গিয়েই গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে তুমি নামিয়ে দাও। কেন রে? আমি বুঝতে পারছি তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি গুহক? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহক, আমি কাঁদছি এটা ঠিক, কিন্তু তোকে বয়ে আমার কষ্ট হচ্ছে, এর জন্য আমি কাঁদিনি। তাহলে সত্যি করে বলো ঠাকুর, কাঁদছো কেন? ভগবান বলে, গুহক রে, ও গুহক রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণখানি, ভিগুমুনির চরণখানি নিজের বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো ক্ষতি নাই, তাতে কোনো ক্ষতি না, কিন্তু একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, এ জন্মে না, প্রতি জন্মে জন্মে হরি বল। ভক্তের চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো, মুনিয়ে কৃপা করো মরে, প্রতি জন্মে যেন ভক্তের চরণ পাই গো, তুমি কৃপা হরি বল, হরি বল, হরি বল। মোরে, যেন প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো, গুহক রে, তো আজ চরণ পেলাম, এ জন্মে আশা আমার পূর্ণ হলো, গুহক রে, প্রতি জন্মে আমার বন্ধু হবে, তোর রাঙা রাঙা চরণ
বক্ষে দিবি গুহক প্রতি জন্মে চরণ দিবি জন্মে জন্মে আমার বন্ধু হবি। আমি আর কিছু চাইব না রে, প্রতি জন্মে জন্মে তুই বন্ধু হবি। আমি আর কিছু চাইব না রে, তোরে রাঙা চরণ বক্ষে দিবি আমি আর কিছু চাইব না রে, প্রতি জন্মে বন্ধু হবি। আমি আর কিছু চাইব না রে, তুই রাঙা চরণ বক্ষে দিবি শুধু এ জন্মে হরি তোরে রাঙা চরণ বক্ষে দিবি জন্মে নয় জন্মে জন্মে তোরে রাঙা চরণ বক্ষে দিবি। বন্ধু এই কৃপা করো মোরে। ও যখনই আনবে আমি হরিবোল করবো, কোনো অসুবিধা নেই। বললাম যখনই আনবে আমি হরিবোল করে দেবো, অসুবিধা নেই। হোক বললে হবে, পরপর দল আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র বললে গুহক আর কত দূর? গুহক বললে ওই যে এসে গেছি মা। ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে স্নেহের সহিতে আর ত্রাহে সেহের সহিতে। গুহক বলছে প্রভু আমাকে এবার নাবি দাও, মা এসে গেছে। হা হা হা, সবরই মা বলছে প্রভু কৃপা করে যখন আমার গৃহে এলে একটু ভেতরে চলো, আমি সেবা দিই। কতদিনের ফল পাকুড় তুলে রেখেছি তোমার জন্য। রামচন্দ্র বললে মা গো দুঃখ করো না, পিতার আদেশ। রাম 14 বছর বনে যাচ্ছিস, কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর বনে বনে ভ্রমণ করিবি। ভ্রমণ করিবি। আজ আমি খাবো না মা, তবে কথা দিচ্ছি আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে, ফল বেচতে আসবে বৃন্দাবনে। আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। মাগো তোমায় কথা দিলাম আমি ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন ফল হারনি, ফল বেচতে এসছে। কেমন ভগবান শ্রীকৃষ্ণ কি হাত পাতলে, ফল হারি তো রাস্তা দিয়ে চলেছে। ফল তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারে ফল, আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। ঘর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ফটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। ফল লইয়া খাইতে খাইতে, ফল লইয়া খাইতে খাইতে ভগবানকে ফল দান করে ফলহারিণী চললেন। কেমন যেই না ঝাঁকা তুলে 1 পা 2 পা 3 পা ডালা হইল রতনে পুরিত। ফলের ডালা হইল রতনে পুরিত। ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত। আপনায় আপনি করায়ে খে, আপনায় আপনি